কেটো না মোরে রাখিগো চিরতরে, আমারও বাঁচার অধিকার আছে এই পৃথিবীর প্রাণে। কেটো না মোরে রাখিগো চিরতরে, আমারও বাঁচার অধিকার আছে এই পৃথিবীর প্রাণে। হয়তো গাছপালা যদি কথা বলতে পারতো তাহলে হয়তো আমাদের এইভাবেই বলতো যে না, আমারও বাঁচার অধিকার আছে এই পৃথিবীতে। হ্যাঁ, এটাই বাস্তব। আজকে আমাদের নিজেদের সুবিধার্থে আমরা সবুজ পরিবেশ ধ্বংস করে চলছি, একের পর এক গাছপালা কেটে চলছি। তার পরিবর্তে কিন্তু আমরা আর বৃক্ষরোপণ করছি না। তো আমরা ছোটোবেলায় পড়তাম জলই আমাদের জীবন, একটি গাছ একটি প্রাণ। তার মানে জল অপচয় করা যাবে না, গাছপালা কাটা যাবে না। একটি গাছ যদি কাটি তো 5টি চারা গাছ রোপণ করতে হবে। এটাই আমরা ছোটোবেলায় বইয়ের পাতায় পড়তাম। হয়তো এখন আর সেটা মানুষ পড়ছে না বা পড়ানো হচ্ছে না। তো দিনার দিন যে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, লাস্ট 10 বছরে কী অবস্থা, এখন দেখুন কী অবস্থা। আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আগে যখন একটি ফ্যানের হাওয়া কিন্তু আমাদের মানে শান্তিবোধ মনে হতো, আর এখন এসির হাওয়া কিন্তু শান্তিবোধ মনে হয় না। বাইরে বেরোনো যাচ্ছে না, টেম্পারেচার এত হাই। মানে দিনের দিন কিন্তু পরিবেশ টেম্পারেচার হাই হয়ে যাচ্ছে, পৃথিবীর টেম্পারেচার বেড়ে যাচ্ছে। তার একটাই কারণ, সবুজ উদ্ভিদ সবুজ পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে। কারা করছে? আমরাই করছি। নিজেদের জীবনের স্বার্থে নেক্সট জেনারেশনকে আমরা বিপদের মুখে ঠেলে দিচ্ছি। আজকে আমাদের সুযোগ সুবিধা উপভোগ করতে যেয়ে আমরা পরবর্তী জেনারেশনকে কিন্তু একটা বিপদের মুখে ঠেলে দিচ্ছি। নিজেদের পায়ে কুড়ালটা আমরা নিজেরাই মারছি। গাছে তো কুড়াল মারছি না, ওটা আমাদের নিজেদের পায়ে মারছি। তো একটা সময় এসে কিন্তু এমন একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে আমাদের সকলকে, যখন দেখবেন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে। পৃথিবী তার নিজের যে ভারসাম্য হারিয়ে ফেলতে পারে। তো আমাদের মাথায় রাখতে হবে, যদি একটি গাছ কাটা হয় তার পরিবর্তে 5টি চারা গাছ রোপণ করা দরকার। আজকে যে একটা ভয়ানক রূপ ধারণ করার দিকে এগিয়ে চলেছে পৃথিবী, তার একটি কারণ, সবুজ পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে। তো সেইভাবে এখন আর বৃক্ষরোপণ প্রকল্প হয় না, যেটা আমরা ছোটোবেলায় দেখে এসেছিলাম স্কুল কলেজে। তো ক্লাব সেভাবে এখন আর দেখা যায় না। তো আমি বলবো, নিজেদের স্বার্থে নিজেদের আগামী প্রজন্মের ভালো রাখার দায়িত্ব কিন্তু আমাদের নিজেদের। তার জন্য কি করতে হবে আমাদের? একটি গাছ যদি আমরা কেউ কাটি, তার পরিবর্তে 5টি চারা গাছ রোপণ করতে হবে। এলাকা ভিত্তিক হোক, সেটা পঞ্চায়েত ভিত্তিক হোক, সেটা পৌরসভা ভিত্তিক হোক, যে যেরকম দায়িত্বে আছেন সবাইকে অনুরোধ করছি, আপনারা দয়া করে বৃক্ষরোপণ প্রকল্পটি এলাকা ভিত্তিক শুরু করুন। হয়তো অনেকে ভাববে, তুই বেটা এত জ্ঞান দিচ্ছিস কেন? এটা জ্ঞানের কথা না, মন থেকে বলছি।